শুনলাম কালকে নাকি আপনি ইতালি থেকে আসছেন। হ্যাঁ এসেছি। আমাকে নিয়ে যাবেন আপনার সাথে ইতালিতে? আম, আপনি মনে হয় খুব লজ্জা পাচ্ছেন। থাক বাদ দিন। শুনেন, আপনার ছবি দেখলাম, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি অনেক হ্যান্ডসাম। আম, ও, আরেকটা কথা বলাই হয়নি, আপনার কি কখনো প্রেম হয়েছে? আমার কিন্তু কখনো প্রেম হয়নি, কারণ আজ পর্যন্ত আমাকে কোনো ছেলে পটাতেই পারে নাই। ঠিক আছে। আপনি মনে হয় খুব নার্ভাস, তাই না? আমিও। আচ্ছা রাখি। ঠিক আছে, রাখি। আমার একটা পছন্দের গান আছে, গাইতে পারবেন? অবশ্যই, বলেন কোনটা? সেই তুমি কেন এত অচেনা হলে, আয়ুব বাচ্চুর গান, গেয়ে শুনুন। আপনি কিন্তু ভালো গান করেন। গান তো আমি গিটার বাজাই। উফ, একটা রিকোয়েস্টই তো করলাম আপনাকে, গেয়ে শুনান না। আন্তরিকভাবে দুঃখিত। এই গানটা আমি গাইতে পারি না। কি হয়েছে, আপনার মেজাজ খারাপ? কেউ কিছু বলেছে? বর বকেছে? হ্যাঁ, আমাকে বকবে? এত সাহস আছে? মা বকেছে। কেন বকেছে? আমি নাকি সজলের সাথে অভদ্রভাবে কথা বলছি কাল। এই সজলটাকে? আমার হবু জামাই। ও মানে আপনার কথা শুনে আমি আমার মতন করে কাল কথা বলছি, এখন আমাকে সবাই বলে আমি নাকি সজলের সাথে ভালো ব্যবহার করি নাই। ঠিকই তো করেছেন। সারা জীবন যার সাথে কাটাবেন তার কাছে কেন নিজেকে লুকাবেন? আপনি যেমন সেভাবেই তার আপনাকে মেনে নিতে হবে, নাহলে কি বাকিটা জীবন অভিনয় করে যাবেন? তাই তো, দেখছেন আপনি কি সুন্দর করে বুঝছেন ব্যাপারটা, অথচ আমাকে কেউ বুঝেই না। এই কারণে তো আপনার সাথে কথা বলে এত আরাম লাগে। আমার কি মনে হয় জানেন, আপনার আর আমার ফ্রেন্ড হওয়া উচিত। তাহলে নিয়ে নেন আমাকে কোথায়? আপনার জীবনে ফ্রেন্ড হিসেবে। ফ্রেন্ড? আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড, এবং এই ফ্রেন্ডশিপ উপলক্ষে আপনাকে আমি আরেকটা গান শোনাই। আরেকটা কেন? আমি না বললাম সেই তুমি কেন এত অচেনা হলে। রিমঝিম রিমঝিম। আরেকদিন শুনবো। আসি ফ্রেন্ড। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। অর্ণব সাহেব, ধন্যবাদ কেন? কাল আমার পছন্দের গান শোনানোর জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে না,